এই প্রশ্নটা মাধ্যমিক 2020-তে এসছে, যেখানে বলেছে যে দুটি শঙ্কুর আয়তনের অনুপাত যদি 1:4 হয় ও দুজনের ব্যাসার্ধের অনুপাত যদি 4:5 হয়, তাহলে তাদের উচ্চতার অনুপাত কি হবে। তো এখানে প্রথম শঙ্কুটার যদি ব্যাসার্ধ R1 ধরি আর দ্বিতীয় শঙ্কুটার ব্যাসার্ধ যদি R2 ধরি এবং প্রথম শঙ্কুটার উচ্চতা যদি H1 ও দ্বিতীয় শঙ্কুটার উচ্চতা যদি H2 ধরা হয়, তাহলে প্রথমটার ক্ষেত্রে V1 বা আয়তন সমান হবে 1/3 পাই R1 স্কয়ার H1, আর V2 র ক্ষেত্রে কি হবে 1/3 পাই R2 স্কয়ার ইন্টু H2। ঠিক আছে, তো এখানে বলে দিয়েছে যে V1 বাই V2 সমান হচ্ছে 1:4, আর হচ্ছে R1 ভাজিতক R2 সমান হচ্ছে 4:5। তাহলে এখানে আমরা V1 আর V2 জায়গায় মান কি লিখবো, 1/4, আর এখানে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, পাই পাই কেটে যাবে। তো এখানে পড়ে থাকবে R1 ভাজিতক R2, এর দুটোর মাথায় স্কোয়ার আছে, মানে আমরা এটা পুরোটার মাথায় স্কোয়ার আছে বলে ধরে নিতে পারি। তো এখানে আছে, তারপরে H1 ভাজিতক H2। এবার এটার মান কত বলে দিয়েছে 4/5, তাহলে এখানে হবে 4/5 এর হোল স্কোয়ার ইন্টু H1 ভাজিতক H2, এখানে আসবে 1/4, বা এটা স্কোয়ার করলে কত আসে 16, নিচে হবে 25 ইন্টু H1 ভাজিতক H2, এদিকে 4 ছিল 4 থেকে যাবে। এবার হচ্ছে এটা উপরে হচ্ছে গুণ আছে, তাহলে নিচে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 16 নিচে চলে আসবে, আর এটা নিচে ছিল উপরে চলে যাবে, একের সাথে গুণ হলে 25ই থাকবে। তাহলে H1 ভাজিতক H2, তাহলে বা আমরা লিখতে পারি H1 ভাজিতক H2 সমান হবে 25 ভাজিতক 64। তাহলে অনুপাত কত হবে 25:64।